লক্ষ কোটি তারার মাঝে যেমন একটি চাঁদ, সৃষ্টিকুলের মাঝে তেমন আমার নবী মুহাম্মদ। বলেন, সৃষ্টিকুলের মাঝে তেমন আমার নবী। লক্ষ কোটি তারার মাঝে যেমন একটি চাঁদ, সবাই, লক্ষ কোটি তারার মাঝে যেমন একটি চাঁদ, সৃষ্টিকুলের মাঝে তেমন আমার নবী, আমার নবী মুহাম্মদ, আমার নবী। নারায়ে তাকবীর। আমার ভাইরা, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন নাজিল করেছেন আল্লাহ। আমার বন্ধুগণ, যার উপরে যে আল্লাহ কোরআন নাজিল করেছেন, আল্লাহ যেমন মহান স্রষ্টা, আমার আপনার নবী তেমন বিশ্ব নবী মুস্তাফা মহানবী। কথা বলেন ঠিক কিনা? ওই নবীর উপরে যে কোরআন নাজিল হয়েছে সেটাও মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআন নাজিল করেছেন আল্লাহ। এই কোরআন হেফাজতের মালিক আল্লাহ। নবী বলে দিলেন, এই কোরআনের শিক্ষা দীক্ষা যারা গ্রহণ করে এবং অপরকে যারা শিক্ষা দেয়, এরাই হলো উত্তম মানুষ। সুবহানাল্লাহ কর। তাহলে এই কোরআনের শিক্ষা এই দীপনগর আমার বন্ধুগণ শাহেদ নূরি মিফতাহুল উলুম মাদ্রাসায় দেওয়া হয়। আপনারা এতে কি ঠকেছেন না জিতেছেন? জোরে বলেন, ঠকছেন না জিতছেন? মাদ্রাসায় টাকা দিবেন না, ভালো কথা, কিন্তু মাদ্রাসা বন্ধ করার ষড়যন্ত্রের কাজে লিপ্ত থাকবেন না, গুনাহগার হয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রতিটি ছোট বড় মাদ্রাসার পক্ষে মৃত্যু পর্যন্ত থাকার তৌফিক দান করেন। আমার কথায় যদি কষ্ট পেয়ে থাকেন মাফ করে দিবেন, বেঁচে থাকলে আবার দেখা হবে। যারা দাঁড়িয়ে আছেন, ভাইয়া যদি পাড়া দেয় বসেন না, বসেন ভাইয়া, বসেন, এখন দোয়া হয়ে যাবে। মেহরবানি করে সবাই বসে পড়েন, দোয়া হয়ে যাবে। সবাইকে নিয়ে দোয়া করব। কার দোয়া কখন কবুল হবে আল্লাহ পাক ভালো জানে। আচ্ছা, এই পোকাগুলা কত মাস থাকিবে তোমার উত্তরবঙ্গে? ও, ধান ওঠা পর্যন্ত? এটা জানি নি। হ্যাঁ, এলে কি পোকা ভাই? হ্যাঁ, কারেন্ট পোকা, মানে কারেন্ট থাকলে পোকাইছে। ও যাই হোক, কি আদান? না না, আদান নয়। এত রাইতে আজান দিলে বুড়া বুড়ির ফের ঘুম ভাঙি দেবে। হ্যাঁ, তাহাজ্জুদ পড়বে। বাপরে, এটাও শিখি রাখছে। হ্যাঁ, ও তুমি কি ভাটিয়া নি গো? তোমার গেতি গোষ্ঠী মমিন সিং থেকে আইছে। আগর দিনা চুরে থাহনে কফান নাই গেছে বগা গো। কয় কি ওয়াজ শুনাইলাম গো, আত্মাটা ঠান্ডা হয়ে যায় গা, ঠান্ডা শুনলে। চার ধনে বয়ে বয়ে কয়। একদিন আমার এই এক বাটিয়া লোক ডাক দিয়ে কয়, কি কয়, বক্তা ব্যবহারের না শরীয়তপুরীর মতো। আমি কই, চাচা আপনি জীবনে শরীয়তপুরী দেখেন নাই? আঙ্গু গরিব মানুষের কপালে কি আর অত বড় হুজুরে দেখা যাব? তা আমি কই, যদি কোনোদিন দেখতেন কি করতেন? কই, আল্লাহ কি কইবার নিছেন, খালি যদি হুজুরে পাইতাম তো হুজুরে আমগো ঘরের যে ভালো যে মুরগিটা আছে না, ওইটা জব করে খাওয়াইতাম হুজুরে। তা আমি কই, নুন যাই বাইজিয়া খাই গিয়া। কয়, আপনারা না শরীয়তপুরি খাওয়াবো? আমি শরীয়তপুরি? হ্যাঁ, মুরগি খাওয়ার লোভে করে আমি শরীয়তপুরি। মুরগি খাওয়ার লোভে করে আমি শরীয়তপুরি। আমি না, আমি শরীয়তপুরি। কয়, না না, শরীয়তপুরি আরো কালো, আরো চিকনা। হ্যাঁ, এতদিনে আরো বুড়ে হওয়ার কথা। তারপরে না কাকা, আমি এই পথ দিয়ে যাইতেছিলাম, একটু রং চা খাওয়ার জন্য আবদার করছিলাম, কিন্তু আপনার আলাপ শুনিয়ে আমি থমকে গেছি। ভাই যাই হোক, রসিক মানুষ, রসিকতা করছি। কষ্ট নিছেন নাকি? আবার আমি যে কথাটা বুঝাইতে চাইছি, দীর্ঘ 2 ঘন্টা, সোয়া 2 ঘন্টা একটা কথা, কাপড় আছে মানুষ নাই, মানুষ আছে কাপড় নাই। এই 2 কথার ব্যাখ্যা হইল যে আমরা মুসলমান, আমরা দাবি করি ইমান আছে, কিন্তু আমাদের ইমান অনুযায়ী আমল নাই। আমাদের ঘরে কোরআন আছে, কিন্তু আজকে আমাদের মুসলমান সমাজে কোরআনের শাসন নাই। কথা ওই একটাই, কাপড় আছে মানুষ নাই, মানুষ আছে কাপড় নাই। এটা আমাদের একটু বিবেক দিয়ে চিন্তা করে এটার উপর আমল করতে হবে। আর এটার মূল লেখক হইল আল্লামা জালালউদ্দিন রুম রহমতুল্লাহ আলাইহ। তিনি আধ্যাত্মিক সাধক। তিনি এই কথাটা লিখেছেন, কাপড় আছে মানুষ নাই, মানুষ আছে কাপড় নাই।
এজন্যই জগতে শান্তি নাই। কাপড় আছে মানুষ নাই, মানুষ আছে কাপড় নাই, এজন্যই জগতে শান্তি নাই। হযরতকে জিজ্ঞেস করেছে কাপড় আছে মানুষ নাই তার মানে কি? বলছে কাপড় আছে মানুষ নাই, কাপড় পরছে ঠিকই কিন্তু কাপড় পরার পরও ঘুষ খায়, কাপড় পরার পরও সুদ খায়, কথা কয় না, কাপড় পরার পরও অবিচার করে, মানুষের নামে মিথ্যা মামলা দেয়। পুলিশের কাপড় পরছে কিন্তু মানুষের নামে মিথ্যা মামলা দিচ্ছে, ওই কি আসলে মানুষ? কথা বলেন, আসলে কি সে মানুষ? মানুষ নয়। আল্লাহ তাআলা আমাদেরকে সহিবুল দান করেন। ভাইরা আমার বন্ধুগণ, আপনাদেরকে আসলে পাইলে আমি দীর্ঘ অনেক বছর উত্তরবঙ্গে আসতে পারি নাই, অনেক বাধা প্রতিবন্ধকতা ছিল। এখন আল্লাহ তাআলা রাস্তা পরিষ্কার করে দিয়েছেন। যদি আমার রফিক ভাই, আমাদের মানিক ভাই সহ, বাইজিৎ ভাই সহ, আমার স্নেহের খায়রুল সহ সবাই যদি, গ্রামবাসী সহ যদি, মাদ্রাসার কর্তৃপক্ষ, সভাপতি, সেক্রেটারি, গ্রামবাসী, আমার তো মনে হয় এই 16 বছরে আমাদের আমাদের লাইনের বন্ধু বান্ধবরা আসছে, কেউ আসছে? এত মানুষ হয়েছে এই 16 বছরে? ও 16 বছরে এইটাই প্রথম এত মানুষ হয়েছে। আচ্ছা, মুই যদি আবার আগামীতে আসি খুশি হইবেন? কথা হয় না, খুশি হইবেন? জান, ওয়াদা দিয়ে গেলাম, মুই হ্যাঁ আসবো ইনশাল্লাহ, যদি বাঁচি থাকি, আল্লাহ যদি রিজিক রাখে। আজান দেব, তবে আজান দেওয়ার আগে শর্ত হইল আজান শুনিয়া 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। খালি কানের মজা নিলে হবে না। আরে আব্দুর রাজ্জাক ভাই চলে গেছে নাকি রে? হ্যাঁ ভাই, চলে গেছে না ঘুমাইছে? মসজিদের ভিতর তুই দেখছিস? বাপরে, আব্দুর রাজ্জাক ভাই, হ্যাঁ, কথা বলতে গেলে কত ইতিহাস। ছোটবেলায় যাইতাম এদিক দিয়া, যাওয়ার পরে এই বীরগঞ্জে নামতাম, বীরগঞ্জে নামিয়া রাজ্জাক ভাইয়ের দোকানে যাইতাম, যাই বলতাম ভাই মোর এই ক্যাসেটটা একটু বাজাইন তো, মোর শখ, মুই না বক্তা হই। রাজ্জাক ভাই তখন ভাব দেখা কইতো, রেখে যান। বাপ দেখে কি কইতো? রেখে যান। আমিও তখন রাখি যাইতাম আর কইতাম বাপরে বাপ, ক্যাসেট রাখার যে ভাব, মুই আর বক্তা হবার পারি না। সেই রাজ্জাক ভাই 2-3 বছর পর আমার খালি ফোন দেয়, একটা ডেট দেন না, একটা ডেট দেন না। আমি কই রাখেন, ডায়েরি দেখে লই, ওই যে সুদ নিছি, রেখে যান। কামা তাদিনু তুদান। আমার ভাইরে এখনো রাজ্জাক ভাই মনে কষ্ট, হ্যাঁ, শরীয়তপুরি হুজুর আমার ফোন রিসিভ করে না, কত ডেট আসে, একটা ডেটও নেয় না। আমি খালি কই রেখে যান। আসিল তো মাশাআল্লাহ। যাই হোক, আমার জন্য এই রাজ্জাক ভাই সহ বীরগঞ্জের অনেক মানুষ, অনেক আলেম ওলামা অনেক কষ্ট করছে। এই যে কান্তজিউ মন্দির আছে না, ওর পাশে একটা মাহফিলে আমি ছিলাম, হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব ছিল দ্বিতীয় বক্তা, আমি ছিলাম প্রধান বক্তা। তখন আবার ওই ওনার ভাইকে, হাবিবুর রহমান মেজবা ভাইকে নিয়ে আসছিলেন। তো তখন আমি আসতাম বাসে, ওনারা আসছিল ট্রাকে করি, আসতে যাইয়া ওয়াজটা ধরতে পারে নাই, আমি মারি দিছি সব। এখন পাবলিক চলে যাবে, এর আগে খবর হইলো যে কুয়াকাটার হুজুর আসছে। তখন আমাদের এত নাম কাম নাই আর কি, কথা বুঝেন নাই, বাসের রড ধরি ঝুলি আসি, বোঝেন নাই। তারপরে এখন আসার পরে যে যেমন আমি যে সালেহ আহমদ মুহিতকে বললাম না 10 মিনিট ওয়াজ করার জন্য, এরকম হাফিজ ভাইও বলতেছে ভাইয়া যাই হোক দেরি হয়েছে, আমার সাথে আমার ছোট ভাই আছে, ওরে একটু এই আমার মাজ্জামিয়ারে একটু কথা কওয়ার সুযোগ করে দাও। পরে এই কথা কওয়ার সুযোগ করে দিই। আজকে দেখেন, আজকে আল্লাহ পাক এক একজনকে এক এক ভাবে কবুল করছেন। এগুলোর মালিক কে? যারা বলেন কে? এজন্য আজকে যে ছেলেটা আপনার কাছে ছাত্র আছে, তাকে অবহেলা করবেন না, তাকে সালাম দিবেন, সম্মান করবেন, স্নেহ করবেন, একটু সহযোগিতা করবেন। বাবা তুমি কি চা খাও? বাবা তুমি কি বিস্কিট খাও? বাবা না এক গ্লাস পানি খাও। এটাও হাসরের ময়দানে নাজাতের উসিলা হইতে পারে, ঠিক কিনা বলেন? আমাদেরকে আল্লাহ তাআলা পরস্পরকে, এক মুমিনকে আর এক মুমিনের জন্য আল্লাহ ভাই হিসেবে কবুল করেন এবং দ্বীনের জন্য এক এবং নেক করে দেন, বলেন আমিন। আমি এই ডেটটা যখন দিয়েছিলাম,
তখন আমি এই ৩রা নভেম্বর দিছিলাম, মাঝখানে আবার 19শে নভেম্বর করার জন্য আমি দরখাস্ত জানাইছিলাম। কেন জানেন? আমি দেখেছিলাম যে এই মানে আজকে থেকে শুরু করে বিগত কয়েকদিনের মধ্যে পিছনের দিকে আর কি কঠিন মেঘাচ্ছন্ন পরিবেশ বাংলাদেশের উত্তরাঞ্চলের আকাশে। তা আমি তখন এটা একটু বলছিলাম, তো বলার পরে দেখলাম বাপরে বাপ, ও রাজ্জাক ভাইয়ের মতন বলল ডেট রেখে দেন। ডেট কি করেন? রেখে দেন। তো ডেট রাখি দিছে। এখন চিন্তা করি দেখলাম আরে জীবনে দীপনগর যাই নাই, একদিন আসি আসর নামাজ পড়ছিলাম, অজু করছিলাম। এখন যদি বৃষ্টির কারণে সবার না হয়, মানুষ কি বলিবে? দেখ, আল্লাহর কাছে দোয়া করলাম, আলহামদুলিল্লাহ সব বক্তাগুলার বৃষ্টির কারণে ওয়াজ বন্ধ হয়েছে, আমার ওয়াজে কোনোদিন বৃষ্টির কারণে বন্ধ হয় না। এই যে বৃষ্টি গেল না কয়েকদিন লাগাতার, পাশের থানায় বৃষ্টি, আমার ওয়াজত বৃষ্টি নাই। বক্তাগুলো ব্যবহার দিয়ে আমরা তামান ঘরত তুমি কেন মাইকে চুঙ্গা ফুগাও? তো না, আল্লাহ রাখলে আমি কি করব? একটা আমল আছে, আমার শায়েক বলতেন, এই যে আমার রফিকুল আলম ভাই বলছেন না যে আমার হজরত চিটাগাঙ্গা ভাষায় কথা বলতো, হজরত একটা আমল শিখাইছেন। হজরত বলতেন, চিটাগাঙ্গা ভাষায় বলতেন, যদি আসমানে তো বার্স নমাইতে ন পারো তো মুমিন বান্দা হই লাভ কি? আবার যদি বার্ডস বন্ধ না করতে পারো, বার্ডস মানে বৃষ্টি, বৃষ্টি যদি নামাইতে না পারো আল্লাহর কাছে বলিয়া, আবার যদি বন্ধই না করতে পারো, তাহলে